দেখুন, ঘূর্ণিঝড় রেমালের সেন্টার পয়েন্ট, আঘাতের পয়েন্ট কিন্তু লক্ষ্মীপুর ছিল না। তারপরও লক্ষ্মীপুরের উপকূল সম্পূর্ণ অনিরাপদ হওয়ার কারণে এখানে যে নির্মাণাধীন ৩,১০০ কোটি টাকার প্রকল্প, সেটির বাস্তবায়ন না হওয়ার কারণে এই পুরো ৩৭ কিলোমিটার উপকূলের মানুষ ব্যাপক জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে গিয়েছে এবং এতটাই হানা দিয়েছে যে এই যে পন্টুনটা পর্যন্ত পুরো রাস্তার উপরে উঠে গিয়েছে এবং রাস্তাঘাটগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে। এখানে একটা দোকান ছিল, এখানে 3টি দোকান ছিল, এই দোকানগুলো নিমিষে উড়িয়ে নিয়ে গেছে। শুধু এই দোকান না, হাজার হাজার বাড়িঘর এভাবে তুলে নিয়ে গেছে যেগুলো উপকূলের তীরবর্তী ছিল। যদি এই এবং হাজার হাজার একর ফসলি জমির আউশ ধান নষ্ট হয়ে গিয়েছে, পুকুরের মাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। এটা জাতীয় অর্থনীতিতে, জাতীয় খাদ্য সংকটে এটার প্রভাব ফেলবে। এই বাঁধটা যদি অতি সত্বর নির্মাণ না করা হয় তাহলে এই রামগতি কমলনগরের উপকূলের মানুষকে রক্ষা করা যাবে না এবং আমরা জোর দাবি জানাচ্ছি দ্রুত সম্ভব এই নদী বাঁধটি যাতে বাস্তবায়ন করা হয়। দেখুন, এই প্রকল্পটা একনেকে অনুমোদন দিয়েছে 1 জুন 2021 সালে। মেয়াদ ছিল 4 বছর, আগামী বছর জুন মাসে শেষ হয়ে যাবে। কিন্তু এই নদী বাঁধের কাজ 4 বছর মেয়াদী প্রকল্পের 3 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, 8% কাজ হয়েছে। তাও এই রেমাল এসে এখানে আরো ধরেন 4% অলরেডি মেচাকার করে নিয়ে গেছে। এখন এই কাজটার আর 1 বছর বাকি আছে, এর মধ্যে কেন বাস্তবায়ন হচ্ছে না এটা আমরা আসলে আমাদের কাছে বোধগম্য নয়। আপনি কি মনে করেন, কি কারণে? আমার কাছে মনে হচ্ছে এখানে এই প্রচুর পরিমাণ 100-এর উপরে ঠিকাদারদেরকে দিয়েছে। এই ঠিকাদাররা সাব কন্ট্রাক্ট দিয়ে দিয়ে মূল ঠিকাদাররা লাপাত্তা। যেমন এখানে ওয়েস্টার্ন কোম্পানি একটা ঠিকাদার, তারা প্রচুর কাজ পেয়েছে এখানে। তারা আমাদের এই অঞ্চলে ব্লক না ফেলে তারা এখানে তাদের বড় ফ্যাক্টরি বসিয়েছে। এই ফ্যাক্টরি থেকে তারা ব্লক উৎপাদন করে ভোলা, বরিশাল ওইদিকে রপ্তানি করে। কিন্তু তারা তাদের যে পয়েন্টগুলো কাজ পেয়েছে এখানে তারা ব্লক ফেলছে না। মূলত এখানে কোনো তদারকি হচ্ছে না সরকারিভাবে, পানি উন্নয়ন বোর্ড থেকে সেভাবে জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সরকারের দিক থেকেও কেউ এদেরকে, এই ঠিকাদারদেরকে জোর দিয়ে কেউ চাপ দিচ্ছে না। এখন এইটা একরকম বিচ্ছিন্ন একটা প্রকল্পে পরিণত হয়ে গিয়েছে। এটা যদি সঠিক একটা তদারকি না করা হয়, এবং আমরা মনে করি এটা বাস্তবায়ন সম্ভব যদি অন্তত অস্থায়ীভাবে হলেও সেনাবাহিনীর একটা টিমকে এই ঠিকাদারদের উপরে তদারকির একটা ব্যবস্থা করা হয়। লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর।